ছানার মতো নরম আর কেকের মতো জালিদার অত্যধিক টেস্টি স্টিম দিয়ে তৈরি আজকের এই পিঠের রেসিপি শেয়ার করব। এতে যে পুরটা দেব নারকেলের, সেটা না ভেজেই বানাবো। নারকেলের পুর না ভেজেই খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেব। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। সামনেই পৌষ পার্বণ আছে, সেই দিন কোনো না কোনো পিঠে তো বাড়িতে তৈরি করবেন। আপনি চাইলে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। এই পিঠে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। আপনি একবার বানিয়ে দেখুন, এই পিঠে এতটাই টেস্টি লাগবে, বারবার এই পিঠে তৈরি করতে ইচ্ছে করবে। তাহলে চলুন রেসিপি স্টার্ট করি। এখানে দেখুন একটা আমি বড় বাটি নিয়েছি, তার মধ্যে এক বাটি খোসা ছাড়ানো বিউলি ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহ বিউলি ডাল যদি আছে সেটাও নিতে পারেন। এখানে চাল আর ডালটা মেজার করার জন্য যে কোনো একটা মেজারিং কাপ বা একটা বাটি সেট করে নেবেন। চাল আর ডালের মাপ ঠিক থাকলেই পিঠে একদম পারফেক্ট তৈরি হবে। আর একটা বাটিতে নিয়ে নেব 1.5 বাটি চাল। এক বাটি ডাল হলে 1.5 বাটি চাল নিতে হবে। এখানে আমি নর্মাল আতপ চাল নিয়েছি, আপনারা এই চালের জায়গায় বাসমতি চালও নিতে পারেন, তাতে পিঠের টেস্টটা আরও বেড়ে যাবে। আর না হলে আমার মতো নর্মাল আতপ চালও নিতে পারেন। চাল আর ডাল 4-5 বার ভালো করে ধুয়ে নেব। এবার যেই বাটিতে ডাল ভিজেছি তাতে হাফ চামচ দিয়ে দেবো মেথি। মেথি দিলে ভালো ফ্লেভার হবে, আর তাছাড়া ডাইজেশনের জন্যও মেথি খুব ভালো হয়। এবার চাল আর ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখানে 7-8 ঘন্টা পর দেখুন চাল আর ডাল ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। চাল আর ডাল এখানে যত ভালো ভিজবে পিঠের ব্যাটারটা তত ভালো হবে, আর ব্যাটার যত ভালো হবে পিঠেও তত ভালো হবে। এবার চাল আর ডালটাকে একবার ভালো করে ধুয়ে নেব। তারপর নেব একটা গ্রাইন্ডার জার। জারের মধ্যে আগে ডালটা দিয়ে বেটে নেব। যতটা জারের মধ্যে ধরবে ততটা দিয়ে দেব। তারপর এতে অল্প একটু জল দিয়ে বেটে নেব। এতে অনেক বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প দিতে হবে। যতটা না দিলে পেস্ট হবে না ততটাই জল দেবেন, দিয়ে বেটে নেবেন। দেখুন এখানে আমি খুব ভালো করে পালিশ করে ডালটাকে বেটে নিয়েছি। এবার ডাল বাটাটা একটা বড় বাটিতে ঢেলে নেব। ডালের কনসিস্টেন্সিটা এরকম মোটা থাকলে একদম পারফেক্ট তৈরি হবে পিঠে। এবার চালও বেটে নেব। চাল বাটার সময়ও এতে বেশি জল দেব না, যতটা দরকার হবে ততটা জল দিয়ে চালটা বেটে নেব। চাল বাটাটা এখানে একেবারে ফাইন পেস্ট করব না, একটু সুজির দানা মতো থাকবে সেরকমভাবে বেটে নেব। চাল বাটাটা এখন এটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন যে ডাল বেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাতে করে ফেটাতে পারেন, নাহলে এরকম একটা হুইস্ক দিয়ে বা কোনো চামচ দিয়েও ফেটাতে পারেন। এখানে ডাল বাটাটা 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, একই ডাইরেকশনে ফেটাতে হবে। এখানে প্রায় 5 মিনিট মতো ফেটাতে ফেটাতে ডাল বাটাটা একেবারে স্মুথ হয়ে যাবে। এখানে আমি ডাল বাটা 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার এতে চাল বাটাটাও অ্যাড করে দেব। চাল বাটা ও ডাল বাটার সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে একই ডাইরেকশনে ফেটিয়ে নিতে হবে, আর শুধু ধারে ধারে নয়, মাঝখানটাও ফেটিয়ে নেবেন। এখানে দেখুন এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিলে ব্যাটারটা খুব তাড়াতাড়ি ফরমেন্ট হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দেবো। নাহলে যতক্ষণ না ব্যাটারটা ভালো করে ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে। এখানে দেখুন ব্যাটার ভালো করে ফার্মেন্টেশন হয়ে গেছে। এখন যেহেতু ঠান্ডা আবহাওয়া আছে তাই একটু বেশি সময় লাগতে পারে। যদি গরমের সময় এই পিঠে বানাতে চান তাহলে আরও কম সময় লাগবে ফার্মেন্ট হতে। এতে আমি আগের থেকে নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য এটাকে বেশি মিক্স করব না। বেশিক্ষণ ধরে মিক্স করলে ব্যাটারটা নিচের দিকে দেবে যাবে, ফ্লাফিনেসটা থাকবে না। তার জন্য এটাকে বেশিক্ষণ মিক্স করব না, হালকাভাবে একটু মিক্স করে নেব। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এবার চলুন পুর তৈরি করে নেব। প্রথমেই বলেছি পুর না ভেজেই পিঠে বানাবো। একটা বাটিতে আমি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি। এখানে আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি, আপনারা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবো 4-5টা গুঁড়ো করা ছোটো এলাচ, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এতে পিঠেতে খুব সুন্দর ফ্লেভার আসবে, তাছাড়া টেস্টও খুব ভালো হবে। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, এবার এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ পিঠে যার মধ্যে স্টিম করব সেটা রেডি করে নিই। তার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়েছি। আপনি এরকম কেক টিন নিতে পারেন, নাহলে অন্য যে কোনো বাটি একটা নিয়ে নেবেন। যদি কেক টিন আছে তাহলে এতেই বানিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে সাইজ হবে। এবার এতে 1 চামচ ঘি দিয়ে টিনের চারিদিকটা ভালো করে লাগিয়ে নেব। এই পিঠের জন্য ঘি দিলেই ভালো হয়, তাহলে পিঠের টেস্টটাও খুব ভালো হবে। ঘি ভালোভাবে গ্রিস করে নেওয়ার পর এতে 3 হাতা ব্যাটার দিয়ে দেবো। এখানে হাতায় মেপে দিলে ওপরের ভাগটাতেও সেম কোয়ান্টিটিতে ব্যাটার দিলে পিঠে দেখতেও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে, কারণ মাঝখানে পুর দেওয়া থাকবে সেই জন্য। এবার ব্যাটারের ওপর পাতলা করে একটা পুরের লেয়ার দিয়ে দিচ্ছি। বেশি মোটা করব না, লেয়ারটা পাতলা করেই দেব।
কিন্তু চারিদিকটা ভালো করে যেন স্প্রেড হয়ে যায় সেইভাবেই দিয়ে দিতে হবে। এখানে দেখুন নারকেলের পুরটা ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তারপর উপর থেকে আবারও পিঠের ব্যাটারটা দিয়ে দেব। নিচের দিকটা যতটা ব্যাটার দিয়েছি সমানভাবে ততটাই ব্যাটার দিয়ে দেব, তাহলে পুরটা সমানভাবে মাঝখানে থাকবে। যেহেতু ব্যাটারটা একটু মোটা আছে তাই অটোমেটিক স্প্রেড হবে না, সেজন্য হাতায় করে একটু চারিদিকটা সমানভাবে স্প্রেড করে দিতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, যেই বাটিতে পিঠে স্টিম করবেন বাটিটা পুরোপুরি ভর্তি করে ব্যাটার দিয়ে দেবেন না, একটু জায়গা খালি রাখতে হবে। আমার এখানে কেক টিনটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় সাইজে নিয়ে নেবেন। এবার টিনটা একটু ট্যাপ করে নিয়েছি। এবার উপর থেকে সাজানোর জন্য কয়েকটা নারকেলের স্লাইস নিয়েছি। এভাবে নারকেলের স্লাইস দিতে পারেন, নাহলে আপনারা চাইলে ছোট ছোট করে নারকেল কুচিও দিতে পারেন। তারপর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। মাঝখানে একটা চেরি দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। তারপর চিনি আর নারকেলের পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা আগে থেকে রেখেছিলাম, সেটাকে উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। এবার চলুন পিঠে স্টিম করে নেব। কিছুক্ষণ আগে একটা কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম, মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনারাও এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবেন, নাহলে একটা ছোট প্লেটও নিতে পারেন। স্ট্যান্ডের উপরে এবারে টিনটা বসিয়ে দেব। কড়াই গরম আছে আর জলও ফুটতে শুরু করেছে, তাই সাবধানে টিনটা বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে কভার করে 5 থেকে 10 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রাখবো। তারপর আরও 20 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পিঠে সেদ্ধ করে নেব। এখানে টাইমটা কম বেশিও লাগতে পারে, কতটা মোটা বা পাতলা বানাচ্ছেন পিঠে তার উপর ডিপেন্ড করবে। এখানে আমার আধ ঘন্টা পিঠে স্টিম দেওয়া হয়ে গেল। পিঠে সেদ্ধ হয়েছে কিনা জানার জন্য একটা ছুরি বা একটা টুথপিক নিয়ে নেবেন, দিয়ে পিঠের ঠিক মাঝখানে ইনসার্ট করে দেখে নিতে হবে। যদি টুথপিক বা ছুরিতে একেবারে ক্লিন আছে তাহলে জানবেন পিঠে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যদি একটু ব্যাটার মতো লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ পিঠের স্টিম করে নেবেন। এবার পিঠেটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বের করে নেব। পিঠে এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইড থেকে একটা ছুরি দিয়ে বা একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। এখানে আমার সাইড থেকে ছাড়ানোর দরকার হয়নি, এমনি উল্টে দেওয়াতে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে পিঠেটা। দেখুন ভেতরটা কি সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর নরম তৈরি হয়েছে। এত টেস্টি খেতে যে সবাই খুব পছন্দ করবে। তাহলে এই শীতের মধ্যে এই পিঠের রেসিপিটা একবার বানিয়ে নিন, আর কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনারা এই পিঠেটা যেমন পছন্দ তেমনভাবে কেটে সার্ভ করতে পারেন, ছোট বা বড় যেমন ইচ্ছে। আমি এখানে একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতে দারুণ টেস্টি। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিও ভালো লেগেছে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না। তাহলে আজকের এই পর্যন্ত, চলে আসবো আরেকটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।